গাছের নিচগুলোতে দাঁড়ালে এই যে হাওয়া, ছোট ছোট বরফের গুড়ি পড়ছে, বেশ ভালো লাগছে। ইন তোষ উইথ ডিফারেন্ট জোশ। জোশ ভাবতেও অবাক লাগে, ঠিক এই অভিজ্ঞতার 2 ঘন্টা আগেও কিন্তু আমি দাঁড়িয়েছিলাম কাসলে, তখনও টেম্পারেচার -8 ডিগ্রি, কিন্তু তাও ভাবতে পারিনি যে রাস্তায় যাওয়ার পথে এত বরফ পেতে চলেছি আর এরকম অদ্ভুত কিছু অভিজ্ঞতা হতে চলেছে। আমাদের হিমাচলের এই ট্রিপে আজকে আমি আর রাহুল চলেছি কাসল থেকে তোষের পথে, অ্যান্ড টার্গেট হচ্ছে পিঙ্ক ফ্লয়েড ক্যাফেতে থাকা। চলুন দেখা যাক হয় কিনা। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আজকে আমরা আপাতত রয়েছি কাসলে, আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তোষ। জাস্ট নাও কাসলের মার্কেটটাকে ক্রস করছি। সকাল 10টা বাজে, কিন্তু সামহাও পুরো ফাঁকা চারিদিক। রাহুল পেয়ে যাবো শেয়ার্ড ক্যাব এখন? ওকে, তো শেয়ার্ড ক্যাবে বেরিয়ে যাবো। ডিস্টেন্স বেশি না, আই থিঙ্ক 20 কিলোমিটার্স কি 30 কিলোমিটার্স হবে। কালকে ছিলাম আমরা ড্রিম ভ্যালি হোমস্টে অ্যান্ড গেস্ট হাউসে, অভিজ্ঞতা অলরেডি শেয়ার করে দিয়েছি। যদি মিস করে থাকেন আগের এপিসোডটা অবভিয়াসলি দেখবেন। বাকি আজকে আবার একটা নতুন অ্যাডভেঞ্চারে বেরোচ্ছি। লেটস গো। আপাতত একটু ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্টটা করে বেরোবো। কিন্তু কনফিউশন হচ্ছে, যেখানে আমরা যাচ্ছি সেখানে আরও কয়েকটা ভালো ভালো জায়গা আছে যেখানে আলাদা লেভেলের ভাইব আসবে। প্রশ্ন হচ্ছে এখানে ব্রেকফাস্ট করবো না ওখানে গিয়ে করবো। রাহুল তোর পেট কি বলছে? ওখানে গিয়ে ওয়াও, রাহুল রাজি হয়ে গেছে পেট খিদে সামলে। ও কালকে আমরা একটা বেকারিতে গেছিলাম, তো সেই বেকারিতে অলরেডি যে কুকিজগুলো নিয়েছিলাম, মানে আমরা তো ওল্ড মানালিতে কুকিজ খেয়ে সুপার এক্সাইটেড ছিলাম, আর এখানে না দেখেই যা যা কুকিজের নাম দেখেছি জাস্ট অর্ডার করে গেছি। তো 300-400 টাকার কুকি বাড়িতে নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে খেতে গিয়ে দেখলাম এমন ফ্লপ খেয়েছি কিছু বলার নেই। নিচে নদী, এদিকে এরম ভিউ, আর চারিদিকে পাইন গাছ। टैक्सी स्टैंड हो तो ऐसा। हाँ, এইখানটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাক্সি বুক করার জায়গাটা, লেখাই রয়েছে পার্বতী ভ্যালি ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন। জাস্ট ব্রিজটা ক্রস করি রাইট সাইড। বাকি গাড়ি লাগলে এই দিকটাতে অনেকগুলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রয়েছে। রাহুল বললো আগেরবার যখন এসেছিলো ওরা 3-4 জন এসেছিলো, তখন এইখান থেকে গাড়ি নিয়েছিল। বাট আমার মনে হয় না অসুবিধা হবে, এইখানটায় আসলে প্রচুর গাড়ি দাঁড়ানো, আর জিজ্ঞেস করলেই হয়ে যাবে। একটু অপেক্ষা করলে শেয়ার করার জন্য লোক পেয়েই যাওয়া যায়। গাড়িতে মানে 4 সিটারে চাইছে 1000 টাকা এখান থেকে, টোটাল ডিস্টেন্স 20 কিলোমিটার্স। প্রবলেম যেটা হচ্ছে এখন অবধি কোনো লোক পাচ্ছি না শেয়ার করার জন্য। ওই 20-30 মিনিটস ওয়েট করলে পেয়ে যাবো। বাট আজকে টাইমটা এসেন্স, একে তো খাওয়ার বাকি, তার সাথে অনেকগুলো জায়গাও কভার করতে হবে, অ্যান্ড ভাইব ইজ ইম্পর্টেন্ট। সরি দাদা, আপনি যখন কনফার্ম করে দিলেন তখন গাড়ি ডিসাইড করা হবে, অ্যান্ড গাড়ি ডিসাইড করে এরম একটা রিসিট দেওয়া হয়। তো ওটাতে ডেট, টাইম, গাড়ির নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট সব কটা জিনিস লেখা থাকে। ওটা জাস্ট ড্রাইভারকে হ্যান্ড ওভার করে দিলেই হয়। কেন দৌড়াচ্ছেন? বলছে দাঁড়াও। ওকে, দাঁড়াতে বললেন, গাড়িটা আনছেন। ওয়াও, কি ডেডিকেশন। পিঙ্ক ফ্লয়েড ক্যাফের নামটা খুব শুনেছি তো, সে তো একবার অবভিয়াসলি অ্যাটেম্প্ট নেবো। লাস্ট টাইম রাহুলকে ওখানে ডেকে বসে আমি ছবি পাঠিয়েছিল, মাথা ফাতা গরম হয়ে গেছিলো। এগুলো এমন কতগুলো জায়গার মধ্যে পড়ে যেগুলো মাল্টিপল টাইমস যাওয়া যায়, ওই জন্য আমি 1 বছর পর আবার যাচ্ছি তোর সাথে। পরের বার কিন্তু আমি আবার আসছি, তো সেবার হয়তো বাইক নিয়ে আসবে। গাড়িতে বসে গেছি, আশা করি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, খুব বেশি ডিস্টেন্স তো নয়। भैया आपका नाम क्या है भैया? अरुण। हाँ हाँ अरुण। अरुण, तो अरुण भैया कितना टाइम लगेगा? 1 घंटे में पहुंच जाएंगे ना? 1 घंटा। और रास्ते का कंडीशन कैसा है? थोड़ा सा बीच में आइस है, बाकी तो ऐसा साइड में बर्फ मिलेगा, बाकी तो ठीक ही है। अच्छा, जहाँ पे जा रहे हैं वो तोष, फिर वो साइड में भी क्या बर्फ पड़ा हुआ है? वहाँ पे बहुत बर्फ है। अच्छा, अभी एक गाड़ी का पूरा बर्फ से ढका हुआ था, तो मुझे लगा वो काफी दिनों से फंसा होगा। अच्छा अच्छा अच्छा। তো চলো, আমার এক্সাইটিং একটা জার্নি শুরু হয়ে গেছে। এখানেও বরফ পেতে চলেছি। ও আগে ভাবতাম কোথায় গেলে বরফ পাবো না পাবো, সিকিমে সেরকম জায়গা বুঝে যেতাম, বাট এইবার যেভাবে স্নোফল পেয়ে গেছি ওই শাকটা মোটামুটি পূরণ হয়ে গেছে। কি রাহুল, এখানেই যাচ্ছি বরফ, এখন মনে হচ্ছে একটু বরফ কম হলেও চলবে। বাট কালকে এখানে বরফ না পড়লেও মানে মারাত্মক ঠান্ডা ছিল। -8 ফিলস লাইক -16, মানে বুঝতে পারছেন তো হাওয়াটা কিরম ছিল।
গাড়ি এগোতে এগোতে এবার যেটা দেখলাম পাশে, এই যে রাস্তার পাশে দেখলে বুঝতে পারবেন অলরেডি বরফ স্টার্ট হয়ে গেছে। আর দূরের পাহাড়গুলো তো ছেড়েই দিলাম, সব বরফে ঢাকা, সামনেও তাই। যত উপরের দিকে যাচ্ছি আরো বেড়ে যাচ্ছে, কিন্তু গাড়িগুলো দেখে যা মনে হচ্ছে কালকে স্নোফলটা হয়েছে। কিছু লাক নিয়ে এসছি এবার। তো হাইটস, গাড়িটা পুরো বরফে ঢাকা, শুধু সামনে কাছে যেটুকু দেখার দরকার ওটুকুতে জাস্ট বরফটা ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেছে। और नीचे पूरा जॉल और ब्लैक आइस से लेयर। ये किस पे अटक रहा है चक्का भैया? चक्का नहीं अटक रहा है, जो रोड नहीं रोड। अच्छा वो नीचे बर्फ टूट रहा है ना? हाँ बर्फ में जो ये हार्ड हो गया ना, अब इसमें তো একদম নিচে ব্ল্যাক আইসের লেয়ার রয়েছে, একদম শক্ত আইস। তো তার উপর দিয়ে চাকা যেতে তো মাঝে মাঝে স্কিড করছে, দাদা ওয়ে 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 করছিল। বাপরে বাজে অবস্থা, কিন্তু এদিক থেকে দেখাই একটু, এই যে পুরো ব্ল্যাক আইসের লেয়ার রয়েছে এখানটায়। বাইক নিয়ে কোনোভাবেই আসা পসিবল ছিল না। কালকে আমরা ভাবছিলাম যে নিচ থেকে বাইক নিয়ে একবার উপরে যদি আসা যায়, তাও আমরা ক্যান্সেল করলাম যেহেতু প্রচুর লাগেজ রয়েছে। এবার বুঝতে পারছি খুব ভালো ডিসিশন, নট বিকজ অফ লাগেজ বাট বিকজ অফ দিস। নিচে একটা মোটা আইসের লেয়ার, এই যে আওয়াজটা আসছে। এই ট্রিপটা মনে থাকবে পুরো লাইফ। তো আমরা জাস্ট পৌঁছে গেছি ভার্শায়ানি। এই যে এখানটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডটা, এখান থেকে নেমে আরেকটা আমায় ট্যাক্সি করতে হতো। তো সেটা মোটামুটি অন্যান্য সময় 500 টাকায় নিয়ে চলে যায় যে কজন থাকে। আজকে পার হেড 500, 1000 এরকম চাইছে বিকজ অফ দিস, এই যে পুরো ব্ল্যাক আইসের লেয়ার। তো আমরা সেটা এন্টারটেন করলাম না, 3.7 কিলোমিটার হেঁটে বেরিয়ে যাচ্ছি। এত ব্রেক জার্নি করে এতগুলো পয়সা অ্যাফোর্ড করে একটু চাপের। রাহুল কোথায় গেল? ও রাহুল দুটো স্টিক কিনে নিয়েছে, ওয়াকিং স্টিক মোটা মোটা। কত করে নিল রাহুল? 50 ফেরত দিলে 40 টাকা ফেরত। আচ্ছা 50 করে দাম, বাহ। দেখি খুব স্টেবল স্টিকগুলো, মোটা একদম, এই যে। তো এটা নিয়ে এগোচ্ছি, 50 টাকা করে নিল। ফেরার পথে আবার যদি এটা আপনি ফেরত দিয়ে দেন তাহলে আবার 40 টাকা ফেরত দিয়ে দেবে, মানে 10 টাকায় হয়ে যাবে। নাইস, থ্যাংক ইউ রে। ব্যাস জমে গেছে, এবার ট্রেকটা করি চলুন। 3.7 মানে 4 কিলোমিটারের মতো ট্রেক হবে এটা। এবার চ্যালেঞ্জ ডিস্টেন্স নয়, কারণ কালকে আমরা যখন চালাল গেলাম ভালোই হেঁটেছি আমরা, আপ ডাউন বেশ তাড়াতাড়ি হেঁটেছি পুরো ব্যাপারটা কভার করার জন্য। এইখানে চ্যালেঞ্জ যেটা হচ্ছে এই যে নিচে এই লেয়ারগুলো, এটা তো একটু সফট, মাঝে মাঝে অনেক শক্ত। ব্ল্যাক আইস, নরমাল আইস, জল কাদা মানালিতে পাড়িয়ে এসছে, এটা তার তুলনায়। হ্যাঁ মানে মানালিতে আমরা নাচানাচি যা করেছি, ওল্ড মানালিতে গিয়ে যা বাওয়াল দিয়েছি, তার কাছে তো এটা কিছুই না। তো সেই হিসাবে 1000-1500 টাকা দেওয়ার কোনো মানে হয় না সত্যি বলতে। বাবা এই জায়গাটা শক্ত, এই যে ভাঙছে না। তো আমি ভাবছি এইখান দিয়ে হাঁটি, স্লিপ খাওয়ার চান্সেস কম। এটা বেশ শক্ত। রাহুল হেঁটে কিন্তু খারাপ লাগছে না। এটাই তো, ওয়েদারও ভালো আছে। আর এসেই গেছি ওই যে ড্যাম, ওখানে ড্যাম থেকে ওখান দিয়ে গেলে। কোনটা ওইটা? হ্যাঁ আচ্ছা ওই ওপরে ওই কালগা, কালগা ওপরে দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই তো সামনে বাড়িগুলো দেখাচ্ছে, এইদিকে পুলগা, এদিকটা। এই যে ফেয়ারি ফরেস্ট, সেটার নিচে। ওকে, ফেয়ারি ফরেস্টে একটা গল্প আছে, আমরা ওখানে একটা অ্যাটেম্পটও নেবো অবভিয়াসলি, ওটা তাই পরে বলছি, এখন আর ওটাকে এক্সটেন্ড করছি না। উফ রিভার বেডটা কিছু লাগছে, পুরো জমে গেছে, অসাধারণ। পিছনের এই রাস্তাটা দিয়ে আসছিলাম, দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা নিচের দিকে যাচ্ছে আর একটা উপরের দিকে যাচ্ছে। তো আমরা নিয়েছি লেফট সাইড, উপরের দিকে যাওয়ার রাস্তাটা। চোখের সামনে পাথরগুলো ভেঙে পড়লো জাস্ট। এই জায়গাটা দেখে বলেছে একদম আনস্টেবল, এই জায়গাটা হালকা ফাটল হয়ে গেছে, যে কোনো টাইমে এগুলো ভেঙে পড়বে। অ্যান্ড পাহাড়ে এগুলো চলতেই থাকে। রাহুল বলছিল লাস্ট টাইম ও যখন এসেছিলো এর একদম প্রপার টারম্যাক ছিল, কিন্তু আমরা আসার সময় দেখলাম অনেক জায়গায় ধস নেমে প্রায় ভাঙা ভাঙা, বাট বিউটিফুল। আমরা এখন এইখান দিয়ে ঘুরে উঠবো। পিছনে গাড়িটা পুরো বরফে জমে গেছে চাকাগুলো, তো 3-4 জন মিলে চাকার সামনে থেকে বরফ খুঁড়ছে এখন অবধি।
রাস্তার মাঝখানে একটা ব্রেক নিলাম, বেশ এক্সস্টেড লাগছে কারণ সকাল থেকে কিছু খাইনি, এখন বাজে 11:30। তো এইখানে একটা ছোট্ট গুমটির মতো রয়েছে, এখনও রাস্তা দূরে যেতে হবে। এই যে এখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে দ্যাট ইজ তোষ, এই অবধি আমাদের যেতে হবে। তো মোটামুটি 2-2.5 কিলোমিটার এখনও বাকি আছে যা দেখে মনে হচ্ছে। একটু খাওয়া দাওয়ার খেয়ে নিই, গাড়ি নিলে এতক্ষণে পৌঁছে যেতাম, কিন্তু গাড়িতে 1000 টাকা দেওয়ার থেকে আমার মনে হয় এখানে খাওয়া দাওয়ারটা আমাদের অনেক কমে হয়ে যাচ্ছে আর হাঁটাটাও হয়ে যাচ্ছে। আর অনেস্টলি এই রাস্তাটা একটু চলা অসুবিধা ছিল, বাট ব্যাপক লাগছে। কতবার সুযোগ হয় বলুন তেরো স্নোয়ের মাঝখান দিয়ে ট্রেক করার, স্পেশালি যখন সামনে এরম একটা ভিউ, ফ্রোজেন রিভার, ওখানে একটা ড্যাম, আই থিঙ্ক দ্যাট ইজ কালগড় পুলগাম, নট শিওর। এই দিকটাতে ক্ষীরগঙ্গা ট্রেকটা হয়, ইটস আ বিউটিফুল প্লেস ওভারঅল। আর এদিকে মাউন্টেনগুলো তো অসাধারণ লাগছে এই রোদে। এখানে দাঁড়িয়ে আরেকজনের সাথে দেখা হলো, উনিও ট্রেক করেই তোষ যাচ্ছেন, ওনার নাম হচ্ছে বিষ্ণু, হি ইজ ফ্রম ব্যাঙ্গালোর। হাই, so I was just saying about you on my channel actually. Okay. উনিও ব্যাঙ্গালোর থেকে, আমার জব লোকেশনও ব্যাঙ্গালোর, তো ওটা নিয়ে টুকটাক কথা বললাম। এখন একটু খাওয়া দাওয়ার খেয়ে ওর একসাথে হেঁটে বেরিয়ে যাবো। স্টে টিউনড, আর অনেকটা ট্রেক বাকি। এটা নিলাম আমি ব্রেড অমলেট 70 টাকা, রাহুল ম্যাগি নিয়েছিল, তোলার আগে শেষ হয়ে গেছে, এটা পড়লো 50 টাকা না। আর এখানে একটা 15 টাকা দিয়ে পার্লেজি নিয়েছি, ওই যে 1 নম্বর 2 নম্বর, আর ওখানে যে 3 নম্বর মেম্বারের জন্য। খুব ট্যালেন্টেড। এই দাঁড়া, দিচ্ছি তোকে ক্যাচ। ও ক্যাচ, এটা ক্যাচ ধরতে পারিনি, ও বেশি ক্যাচের দিকে যায় না। দাঁড়া, ক্যাচ, মিস। আই ড্যাম শিওর এগুলো সব নকল বরফ, কেউ তুলো ফুলো ফেলে রেখে গেছে, নাহলে এত ঠান্ডা তো এত ঘামাচ্ছি কী করে। ও পাগলের মতো ঘামাচ্ছি, বিভৎস গরম লাগছে। ডিস্টেন্স এখন অনেকটাই বাকি, ওই যে সোজা এইখানটায় পৌঁছাতে হবে আমাদের। বাকি যেরকম বুঝলাম ট্রেকের রাস্তা বোধ হয় মাইলস্টোনগুলোতে একটু প্রবলেম থাকে। 4 কিলোমিটার চলে যাচ্ছি তো যাচ্ছি, শেষ আর হচ্ছে না। তাহলে অলরেডি হ্যামস্ট্রিং একটা টান আছে, ওটা একটু কষ্ট হচ্ছে আই গেস। একটু দাঁড়াতে বাধ্য হলাম, এক তো হাঁপিয়ে গেছি, সেকেন্ডলি এখানে একটা খুব সুন্দর ক্যাম্প রয়েছে, নাম লেখা রয়েছে হিম ট্রেক তোষ। সামনে নিয়ে যাচ্ছি, নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন। বাকি এই জায়গার এন্ট্রিটা এই যে এরকম অসাধারণ, ওইখানে অনেকগুলো টেন্টস রয়েছে, দারুণ লাগছে। আর সামনের ভিউ নিয়ে তো কথা হবেই না। আমাদের এখন এই রাস্তায় যেতে হবে, মনে হচ্ছে আর বেশি বাকি নেই, 1 কিলোমিটার হবে। বাট এমনি ট্রেকের থেকে বড্ড বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি, কারণ রাস্তায় পাটা ফেলা খুব চাপের। এখানে রাস্তা তো আরও বাজে, একে ব্ল্যাক আইস, তার উপরে হালকা স্নোয়ের লেয়ার, আর তার মধ্যে এরকম এবড়ো খেবড়ো। বাট প্রপার একটা ট্রেক হয়ে গেল কি রাহুল? আধা ট্রেক, হ্যাঁ আধা বাকি আছে, আরও অর্ধেক বাকি না, খেয়ে দিয়ে যাবো। হোলি আরও অর্ধেক বলতে কোনটা বলছিস? ও কুটলা, ওকে ওকে, হেডস আপ দিয়ে রাখি। আমরা তোষ থেকে একবার কুটলা যাওয়ার অ্যাটেম্প্ট নেবো। জানি না রাস্তার অবস্থা কি, অনেকে বলছে নাও যাওয়া যেতে পারে, বাট আশাবাদী। গাড়ির সামনের বাম্পারগুলো ঠেকে যাচ্ছে, একমাত্র এই 4 হুইল ড্রাইভগুলো একমাত্র আরামসে যেতে পারছে। ইয়া মোটাটা গাছের গুড়ি, প্রায় 8-9 জন লাগবে পুরো গাছটাকে জড়িয়ে ধরতে, আর তার উপর এরম বড় জমে আছে। ভাবিনি কখনো এরম দেখবো কখনো। বাদরাম করি একটু, রেডি? গাছের নিচগুলোতে দাঁড়ালে এই যে হাওয়ার ছোটো ছোটো বরফের গুঁড়ি পড়ছে, বেশ ভালো লাগছে। মানে অন্য সময় তো বরফের ঠান্ডা লাগে, বাট এই মোমেন্টে যা গরম লাগছে, বলছি না, মানে রাস্তা যদি ঠিক থাকতো না 1 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যেতাম। আমরা যা ট্রেক করেছি আমি বা রাহুল, তো রাস্তায় পা ফেলাটা খুব চাপের হচ্ছে। এখানে তাও একটু বেটার, ওই যে সামনে দেখুন আবার একটা রাফ প্যাচ আসছে, এত উঁচু নিচু বড্ড পা স্লিপ খাচ্ছে, তো খুব সামলে আস্তে আস্তে যেতে হচ্ছে, অ্যান্ড খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। এবার অনেকটা ফ্ল্যাট রাস্তা, বেশি বাঁক নেই। আর পিছন দিয়ে বিশাল বরফের চাই পড়লো, এখন এই ঝোড়ো বরফগুলো উঠছে, মাথার উপরে পড়লে না দাম করে লাগবে। আর দাঁড়াচ্ছি না আমি গাছের নিচে, যেখানে বড় বরফের চাই আছে। লুক অ্যাট দিস, বিশাল বড় বড় তরোয়ালের মতো সাইজ। ওই এজে গিয়ে যদি কেউ দাঁড়ায় আর মাথা যদি পড়ে, ডেথ।
100% শিওর। বিশাল বড় বড়, এই যে রাস্তার সাইডে সাইডে ভর্তি। এই দিকটা যেখানে রোদ পড়ছে সেখানে নেই, বাট এই দিকগুলোতে রয়েছে। জানি না দেখা গেল কিনা ক্যামেরায়, ঠিক এই জায়গাটায় ইয়া বড়, মানে আমার লাঠি চার সাইজের। এই যে একটা পুচকে স্নো ট্রেকে বেরিয়েছে। একদম পুচকু এটা। নিচে আরো 3-4টা তো ছিল, ওগুলোর সাথে অনেক আলাপ হলো, বাট এটা একদম পুচকি। ওহ, আবার পড়তে পড়তে বাঁচলাম। সামনে দেখে যা মনে হচ্ছে এখানে একটু ধস নেমেছিল। এই যে এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে একদম ঝুরঝুরে হয়ে রয়েছে। তো এখান থেকে কিছু পাথর ঠাথর খুলে পড়েছে মনে হয়। ওই সামনে একটা জেসিবি দেখতে পাচ্ছি, ওটাতে ক্লিন করছে এখনো রাস্তা তৈরির জন্য। আমাদের ডেস্টিনেশন আর বেশি দূর না, ওই যে ওখানে দেখা যাচ্ছে। এখান থেকে প্রায় বাড়িঘরগুলো শুরু হয়ে যাচ্ছে। অলমোস্ট ওয়েলকাম টু তোষ, পৌঁছে পুরো ওয়েলকামটা বলবো। আর এইটা হচ্ছে তোষ যাওয়ার রোডের অবস্থা এই মোমেন্টে। বাপরে বাপ, ওই যে সামনে এখনো ক্লিনিংয়ের কাজ চলছে। আমার মনে হচ্ছে গাড়িগুলো এই আগের অবধিই আসছে, এরপরে তো যাওয়াই পসিবলই না। কীভাবে যাবে এগুলোতে? নর্মাল অল্টো বা এই টাইপের গাড়িগুলো তো বাম্পারগুলোই আটকে যাবে, বাকি 4x4 যেগুলো। আচ্ছা, কিন্তু আমি এখানে কিন্তু শুধু এই ট্রাকের মানে জেসিবির চাকার দাগ ছাড়া কিছু দেখছি না। আর এই যে নিচে যে বরফগুলো জমেছে, ভাঙা যাচ্ছে না, একদম সলিড। তো ওই জন্যই ঝুড়ো বরফ হলে তো তাও চাকাগুলো গেঁথে গেঁথে যায়, অসুবিধা হয় না, কিন্তু এরম বরফে কোনোভাবে গ্রিপ করা পসিবল না। কি অবস্থা, বাপরে বাপ, যাওয়ারই জায়গা নেই। যাও, বাপরে বাপ, দেখেই ভয় লাগছে। একটা বাড়ি খেলে না উড়ে যাবো। এই যে মোটা পুরো রাস্তাটা চাদরের, বরফের চাদর পুরো, ওগুলোকে কেটে কেটে ক্লিন করছে। কেমন মনে হয় একটা দৈত্য দানব। অনেক কিছু নতুন দেখে নিলাম, অনেক কিছু অজানা দেখে নিলাম এবার। ফাইনালি তোষ দেখতে পাচ্ছি সামনে। এই যে ওয়েলকাম টু তোষ। এই যে এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রিটা, ওখান থেকে ঢুকে অনেক টেগে এসেছি, বাট এখানে রাস্তার অবস্থা আরও খারাপ। বাপরে বাপ, এই জায়গাটা এত স্লিপ খাচ্ছি। রাহুল অলরেডি লাগেজ নিচে রেখে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা অবস্থা খারাপ করে দিয়েছে। সো আই গেস প্ল্যান ছিল পুরো তোষটাকে কভার করবো, সেটা একটাই এপিসোডে হবে, বাট আই বিলিভ যে এই ট্রেকটারও আরও অদ্ভুত অভিজ্ঞতা। রাস্তারও ক্লিন করতে দেখা, গাড়ি আটকে থাকা, এটাকে ভাবছি আলাদাই রাখি। আপাতত দেখাচ্ছি কোথায় গিয়ে উঠছি, ওইখান থেকে একটা নতুন এপিসোড করবো। আর অবভিয়াসলি আজকে যদি এপিসোডটা দেখছেন, নেক্সট দিন এপিসোড চলে আসবে। ধূপ ধাপ রেট চলছে এখন, আলাদা জোশে আছি। ইন তোষ উইথ ডিফারেন্ট জোশ। No Josh. নো জোশ। I had Josh when I started, but not anymore. ঠিক আছে, উইল গেট ইট ব্যাক ওয়ান্স উইল সিট ইন দ্য ক্যাফে। একটু চায় শায় হবে আর একটু যা হওয়ার তাই হবে, তারপর জোশ এমনি ফিরে আসবে। লেটস গো। বাট জায়গাটা, লুক অ্যাট দিস। Switzerland. হ্যাঁ জানি স্টোরিটা একটা অদ্ভুত জায়গায় শেষ করছি, বাট এই সিনিক ভিউটা আর এখানে ট্রেক করার অভিজ্ঞতাটা মিশালে চলবে না, তাই এটা পরের স্টোরির জন্য তুলে রাখলাম। এখান থেকে ট্রেক করে আমরা চলেছি পিঙ্ক ফ্লয়েড ক্যাফে, একটা অদ্ভুত সাইকেডেলিক এক্সপিরিয়েন্স করতে। নেক্সট স্টোরিতে আবার দেখা হচ্ছে, এইখান থেকেই আবার কন্টিনিউ করব। আর এইভাবেই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। অ্যান্ড হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না, তাহলে কিন্তু নেক্সট আপডেট মিস হয়ে যাবে।